বুঝলি রে মারুপ, একটা ব্যবসা শুরু করবো ভাবছি। কিছু টাকা আছে আর কিছু টাকা ব্যাংকে লোন নিয়ে তারপর শুরু করব। কি ব্যবসা করবো ভাবছিস? এই একটা মাছের ব্যবসা করব ভাবছি। রহিম রে, তুই আমাকে বাঁচা, আমি শেষ হয়ে গেলাম। বন্ধুর উপকার করব, তো এত ভাবার কি আছে? কি ব্যাপার, আর কত দূর? ও, তাহলে আপনি জামিনদার হবেন? হ্যাঁ এনজিও সাহেব, আমার বন্ধুই জামিনদার হবে। রহিম সাহেব, আপনি কি জানেন এই টাকাটা যদি মামুন সাহেব শোধ করতে না পারে কিংবা পালিয়ে যায়, তাহলে এই 25,000 টাকা সুদ সমেত আপনাকেই শোধ করতে হবে। হ্যাঁ স্যার, আমি জানি। তবে ও আমার ছোটবেলার বন্ধু। ও ব্যবসা করবো বলেছে, ওকে আমি বিশ্বাস করি ও কিস্তির টাকা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই কাগজে জামিনদার হিসাবে সই করুন। আচ্ছা, সবই ঠিক আছে। এই লেন টাকা। ঠিক আছে বন্ধু, এই টাকাটা নিয়ে ব্যবসা শুরু কর আর সময় মতো কিস্তিটা শোধ করে দিস। ঠিক আছে অলি, তোকে চিন্তা করতে হবে না, আমি প্রতি সপ্তাহে কিস্তি শোধ করে দেবো। কি ব্যাপার, আজও গেটে তালা ঝোলানো? গত 4 সপ্তাহ হয়ে গেল, প্রতিদিনই এসে দেখছি গেটে তালা ঝোলানো। কিস্তি কি পাবো না? ওই যে রহিম সাহেব জামিনদার ছিল, ওনার বাড়িতেই যাই। এই যে ভাই শুনেন, বলছি ভাই, এই বাড়িতে যে মামুন সাহেব থাকতো, সে কি আর থাকে না বাড়িতে? মামুন কাকার কথা বলছেন? মামুন কাকা তো এখন বাড়িতে থাকে না। তার তো বিশাল ব্যাপার, সে তো বিদেশে থাকে। মাসে এক আধবার আসে, দেখতে পায়, আবার চলে যায়। ঠিক আছে, তাহলে চলেন আমার সাথে একটু রহিম সাহেবের বাড়িতে। ঠিক আছে, চলেন। রহিম সাহেব, রহিম সাহেব, বাইরে আসুন। রহিম সাহেব, রহিম সাহেব, বাইরে আসুন। রহিম সাহেব, কি ব্যাপার এনজিও সাহেব, আমার বাড়িতে আপনি? কি ব্যাপার? রহিম সাহেব, মামুন গত 4 সপ্তাহ ধরে একটা কিস্তির টাকাও দেয়নি। আজ ওর বাড়ি গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। ভাই, আপনি জানেন না, মামুন আপনার লোনের টাকা নিয়ে জুয়া এবং আড্ডা খেলে সব টাকা উড়িয়ে দিয়েছে। কি বলছিস তুই আমারও? ও তো ব্যবসা শুরু করবো বলছিল। ও কি বলেছে তা জেনে আমার লাভ নেই। আপনি জামিনদার, আগামী রবিবার আমি আপনার বাড়িতেই কিস্তির টাকা নিতে আসবো। আর আপনি যদি না দেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। মামুন আমাকে এইভাবে ঠকাবে, আমি আগেও ভাবিনি। এখন আমি এত টাকা কি করে শোধ করব? একটা কোল্ড ড্রিঙ্ক দেন।
আরে ওটা মামুন না? আরে ওটা মামুনই তো, যাই তো। তুই তোর কারণে রাস্তায় রাস্তায় লোকে দুয়ারে দুয়ারে আমি কিস্তির টাকা শোধ করছি, আর তুই আমাকে এই প্রতিদান দিলি? আরে রহিম, শান্ত হো শান্ত হো। আমি না কলকাতা একটা কাজে আটকে গিয়েছিলাম। আর এমনি তো লোন নিতে গেলে একটা জামিনদার খুঁজে, যেন নিজের না শোধ করতে পারলে অন্য কেউ শোধ করে দেয়। আর তুই দিয়েছিস, ভালোই তো হচ্ছে। তোকে আমি বন্ধু ভেবেছিলাম রে মামুন, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোর বিপদে আমি পাশে দাঁড়িয়েছিলাম, আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে রাস্তায় বসিয়ে দিলি। এই যুগে মানুষকে বিশ্বাস করতে নেই, নিজের চিন্তা নিজেই করতে শিখিস। তুই আমাকে টাকার দিক থেকে গরিব বানালি মামুন, তুই তোর মনের দিক থেকে গরিবই থেকে গেলি। তোর কিস্তির টাকা লোকের কাছে ধার করে লোকের কামলা খেটে পরিশোধ করছি, আর তুই নতুন জামা কাপড় পরে বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তুই ব্যবসা করবো বললি, সেজন্য আমি সাহায্য করলাম, আর তুই নতুন জামা কাপড় পরে বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমাকে মারুফ ঠিকই বলেছিল তোকে না সাহায্য করতে, আমি কথাটা না শুনে অনেক বড় ভুল করেছি। তোর মতন বেঈমান বন্ধু পাওয়ার থেকে একা থাকাই ভালো, উপরওয়ালা তার বিচার করবে। কাউকে সাহায্য করা মহৎ কাজ, কিন্তু অন্ধবিশ্বাস আর অসচেতনা আপনাকে চরম বিপদে ফেলতে পারে। সম্পর্কে দোহা দিয়ে যারা আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। ঋণের জামিনদার হওয়া বা আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে 10 বার ভাবুন, কারণ ভুল একজন করে আর তার খেসারত দিতে হয় অন্যকে। তো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।